কৃপণতা করলাম না। এ তুমি মাসে যদি একটু করে কইতো আল্লাহ আল্লাহ, বিশাল আওয়াজ হইতো না। দেখেন খ্রিস্টান ইহুদি তারা বলতেছে, ডক্টর তারা বলতেছে যে মুসলমানের কেমনে হাড়ের সমস্যা হয়, হাড় দুর্বল হয়। আমার বিশ্বাস হয় না। যদি হাড় দুর্বল হয় তাহলে সে মুসলমান না। কি কইতাছে? ঠিক না ঠিক? কারণ কি? তাকে মানেন? তারা বলতেছে যে তারা যে কালেমার জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, এই জিকির দ্বারা তার কলবে তার যে এই হাত আছে ওই হাতটা শক্ত হয় বলে তার বয়স মৃত্যু আগ পর্যন্ত তো হাত দুর্বল হবে না। এই মুসলমানের হাত দুর্বল হয় কেমনে? আল্লাহর নাম লইতে আমরা কি মনতা করি? আমরা যদি আল্লাহ 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 তাহলে এই যে তুলে শব্দ করে আল্লাহর নাম হাড়ের মধ্যে যে হাতের মধ্যে যে গেল হয়তো বাড়ি খাইলো, এটা সত্য হয় বলি মারহাবা। তারা কইতাছে এত টেঙ্গা দেয় আপনারা চিকিৎসা হন, আপনার কাছেই তো ওষুধ আছে, আপনাদের কাছে ওষুধ। আপনি সকাল সন্ধ্যা জিকির করেন, দেখবেন যে আপনি হাত শক্ত হয়ে যাবে, আপনি দেখবেন সব কাজে আপনি সফল হবেন বলে সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান তারা বুঝলো, অথচ মুসলমান হইয়া আমরা জিকির করি না। ঠিক আছে? সে আল্লাহর নাম লইতে গেলে কই মনে বল হয় না। এই জবাব দিছে কে? এই জবাব দিছে আল্লাহ। আল্লাহর সুন্দর একটা ডাক দিব আল্লাহ। আল্লাহ খুশি হবো। মা বাবার যদি রাহে এই খুশি হবো। হ্যাঁ, আর সুন্দর ডাক দেয় আব্বা আম্মা, ও আব্বা ও আম্মা, কি খুশি হবো না? তাহলে দেখেন আমরা ডাক দিতে পারি না আল্লাহ, যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তাহলে একটু পান করলে ডাকবো। দেখেন আল্লাহর ওলিরা তারা কিন্তু এইরকম ভাবে কিছু অজুগা দেয়, খালি তাদের অজুগা না। আল্লাহ বলছেন যে তুমি সকাল সন্ধ্যা জিকির করো। কে বলছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ইউসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও বান্দারে তুমি কি করো? সব সময় জিকির করো, সব সময় জিকির। যদি না পারো রে বান্দা সকাল সন্ধ্যায় আমার জিকির করো বলে সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি রে বান্দা। তুই যখন বেশি বেশি করে জিকির করবি আমি আল্লাহ ওই আরশে থাকতে পারি না। আমি আল্লাহ তোমার এই কলবের মধ্যে আইসা যাই বলে সুবহানাল্লাহ। এই জন্য টাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই শুনবে, যে ডাকছে সে পাইয়াছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে দেখেন আল্লাহ তাআলা কত কিছু জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকদা বলতেছেন দোস্ত আপনাকে দুনিয়ায় পাঠাইছি রহমত স্বরূপ, এক এলাকার জন্য না, এক দেশের জন্য না, সারা বিশ্বের রহমত স্বরূপ কইরা আল্লাহ আমি তোমারে দুনিয়ায় পাঠাইছি বলি মারহাবা। ও বাবারে আমার নবী রাহমাতুল আলামিন কেমন রহমত ছিল, কেমন দয়া ছিল। আজকে আমাদের সময় চলে যায় আমরা সেই নবীকে চিনলাম না, আল্লাহকে চিনলাম না। হযরত জিবরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে হাজির হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল করতেন। একদিন আমার নবী ডাকতে বলেন, ও জিবরাইল গো, তুমি তো আমার কাছে 24,000 বার আসছো, আর অনেক আসতে পারো। ও জিবরাইল, আমি কোনদিন তোমারে প্রশ্ন করি নাই। আল্লাহু আকবার। আমি কোনদিন প্রশ্ন করি নাই। আজকে আমি একটা তোমারে প্রশ্ন করব। আল্লাহু আকবার। জিবরাইল এই কথা শোনার পরে থরথর করে কাঁপতেছে। এতদিন আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, কোনদিনই প্রশ্ন করে নাই। আজকে আমারে প্রশ্ন করবে, যদি উত্তর না দিতে পারি আমি জিবরাইলের বেদবি হইয়া যাব। আল্লাহু আকবার। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন ডাক দাও, জিবরাইল গো, তুমি থরথর করে কাঁপতেছো, কি হইয়াছে? জিবরাইল ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আসছি, কোনদিন আপনি আমাকে প্রশ্ন করেন নাই। আমি যদি জবাব না দিতে পারি তাহলে আমার বেদবি হইয়া যাবে, এই জন্য আমি থরথর করে কাঁপতেছি। আমার নবী ডাকতে বলে, জিবরাইল গো, এই দুনিয়াতে আমি আইসা কারো মনে আমি আঘাত দেই না, কারো মনে কষ্ট দেই না, কারো আমি নিজে কষ্ট করছি, আমি কারো আঘাত দেই না। ও জিবরাইল, আমি তোমার আঘাত দিব না। আল্লাহু আকবার। এমন একটা প্রশ্ন করব, অবশ্যই আপনি বলতে পারবেন। তখন বলতেছে, জিবরাইল তোমাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্ন হলো যে আল্লাহ তোমার চোখের মধ্যে কত পাওয়ার দিয়েছে? বলি মারহাবা। তোমার চোখের মধ্যে আল্লাহ কত পাওয়ার দিয়েছে, এই প্রশ্নটা আমি তোমাকে করলাম, তুমি জবাব দিলা। জিবরাইল এই কথা শোনার পরে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে এত চোখের পাওয়ার দিয়েছে, 7 আসমানের উপরে থাকি, এই জমিনের মধ্যে যে কয়টা বৃষ্টির ফোঁটা জমজম করে পড়ে, আমি জিবরাইল প্রত্যেকটা ফোঁটা আমি হিসাব করে বলতে পারবো এত ফোঁটা জমিনে বৃষ্টি পড়ছে। আল্লাহু আকবার। চোখের পাওয়ার কম না বেশি? বেশি। আমাদের যদি বলে এক হাত জায়গা কি আধা জায়গার মধ্যে কয়টা বৃষ্টির ফোঁটা পড়ছে আমরা গুনে বাই করতে পারবো? জিবরাইল লাগদা বলে সারা বিশ্বে যত বৃষ্টির কণাটা এই জমিনের মধ্যে পড়বে প্রত্যেকটা আমি বৃষ্টির ফোঁটা আমি গুনে বের করতে পারবো। বলি মারহাবা। আমার নবী রাহমাতুল আলামিন আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ এত চোখের পাওয়ার দিয়েছে জিবরাইল। ও জিবরাইল, তুমি কোন জিনিস গণনা করে শেষ করতে পারো না? জিবরাইল একদম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হুজুর আপনার সাহাবী গো, যুবক যুবক সাহাবী মসজিদে নববীতে যাইয়া সাজদা দেয়, ওই সাজদার মধ্যে আমার আল্লাহ কত সওয়াব দেয় আমি জানি না। ও ইয়া রাসূলুল্লাহ, এত সওয়াব আমার আল্লাহ দান করে, আমি জিবরাইল গণনা করে শেষ করতে পারি না। বলে সুবহানাল্লাহ। আমার নবী দেখতে বলতেছে, জিবরাইল তুমি আমারে কি শোনাইলা? আমি আপনাকে একটা কথা শোনাই। মসজিদে দেখেন আপনার যুবক যুবক সাহাবী যারা স্ত্রীর মায়া করে না, তারা বিবি বাচ্চার মায়া করে না, এই দুনিয়ার মায়া করে না, তারা যায় যখন শ্রদ্ধা করে আমার আল্লাহ রে গো, আমার
আমার আল্লাহ তাদের যে কত সওয়াব দেয় আমি জিবরাইল আমি গণনা করে শেষ করতে পারি না বলে মানো আমার নবী দেরি করলেন না নবী এরকম মসজিদে নবীতে গেলে যায়া দেখেন সাহাবারা সবাই পড়ে আছে আমার নবী কয় ও আমার উম্মতে লাগো যে উম্মতের জন্য আমি এত চোখের পানি ফেলিলাম যে উম্মতের জন্য আমি তাইফের ময়দানে বাড়ি খাইলাম যে উম্মতের জন্য আমি রমজান মুবারক শহীদ হইলাম যে উম্মতের জন্য আমি একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত আমি অনারে থাকছি আল্লাহু আকবার আমি এসে দেখলাম যে উম্মতের সামনে করে কান্দে আবু হুরায়রা কান্দে যুবক যুবক সাহাবারাও কাঁদতেছে আমার নবী মায়ার নবী রহমতুল আলামিন চোখে পানি ছেড়ে দিলেন আল্লাহু আকবার দয়ালো নবী মায়ার নবী আহারাত নামো ভগতে আমার দয়ালো নবী মায়ার নবী আহারাত জগতে ৩৬ বছর জিন্দেগি আল্লাহ নবী উম্মতি ৬৩ বছর জিন্দেগি আল্লাহ নবী উম্মতি এখনো কাঁদে মদিনায় এখনো কাঁদে মদিনায় দয়ালো নবী মায়ার নবী আহারাত করতে বলি মারহাবা আমার নবী এমন ভাবে কাঁদতেছে আর ডাক্তার বলতেছে জিবরাইল রে তোমার চেয়ে বেশি আমার উম্মতের চোখের পাওয়ার বেশি বলি মারহাবা ও জিবরাইল আমার উম্মতের 4টা করে চক্ষু আছে 2টা জাহিরি আর 2টা বাতিনি ও জিবরাইল রে ওই চক্ষু যাদের অন্তরে চক্ষু তুলিয়া যায় তারা 6 মাসের রাস্তা দেখতে পারে বলে সুবহানাল্লাহ আমি কারে কি বলিব গহুলের ঘরে কইরা আইলাম বলি একটা বুড়া লাগে হওয়া পাইখা গেল মাতা শুনি কারে কি বলিব গহুলের ঘরে কইরা আইলাম বলি ঠিক না বাবা ঠিক কারণ আজকে ভুলের করা ভুল করার কারণে রে মাথা চুল পেকে গেল চোখের পাওয়ার কমে গেল আমার সব কিছু হারাইলাম আমার জীবনে আমি হারাইয়াছি আর কি দাবি পাবনি আমার জীবনে আমি হারাইয়াছি ঠিক না আরে কি জিনিস হারাইছি একটু ঢুকতে দেখি একটু আল্লাহকে স্মরণ করে দেখি ও মা আল্লাহ কয় বান্দারে তুই তো আমি জন্ম দিয়েছিলাম সময়টা দিয়েছিলাম এই জীবনটা তুই হারাইছ এই জীবনটা তুই আর কোনোদিন পাবি না পাবো এই যে বৃদ্ধ মানুষকে দেখেন বয়স শেষ হয়ে গেছে আর কিছু জীবন পাবো তাইলে এই জীবনকালে একটা সেজদা আর বৃদ্ধকালে 70টা সেজদা সমান হবে না ঠিক না বেটি অথচ দেখেন আমরা কত সময় নষ্ট করে দিছি ঠিক না বেটি তাহলে দেখেন এই যে সময়টা হারাইছি আমার আল্লাহ পাইলাম না রাসূল পাইলাম না একমাত্র আমার বন্ধু হবে একমাত্র আমার আল্লাহ রাসূল আল্লাহু আকবার এই যে আমরা যে হারাইছি এগুলো আর পাবো না পাবো খারাপ লাগতেছে আমি কিছু কিছু কথা আলোচনা করবো শুনবেন আমার সামনে আরো বক্তা আছে আমার ভাই হযরত হাফেজ হযরত মাওলানা
উনি তরিকতের মানুষ, উনি বিশ্বামানার অনেক মুরিদ রয়েছে। আমার জন্য দোয়া করে, আমি ইনশাআল্লাহ খেলাফত পেয়েছি, অনেক আমার মুরিদ হয়েছে। আমি চাই যে আমার দ্বারা আমি কিছু চাই না, যে আমার দ্বারা সে আল্লাহ রাসূল হয়।